आज टीएमसी से आया हुआ कम से कम 300 से 400 लोग भारतीय जनता पार्टी में ज्वाइन करना चाहते हैं, जिसका कारण है ममता बनर्जी यहाँ आके मतुआ लोगों को कुछ प्रकल्प के बारे में नहीं बताया, स्कीम के बारे में नहीं बताया, सिर्फ यहाँ आके भावता देकर चले गए हैं। इसी के कारण लोग खपा होकर भारतीय जनता पार्टी में ज्वाइन करना चाहते हैं। নির্বাচন কমিশন কেন বলছে না যে এই কার্ড থাকলে ভোটার তালিকায় নাম উঠবে? তার কোনো প্রশ্নই নেই। মতুয়া মহাসংঘের যে কার্ড, সেই কার্ড মতুয়া মহাসংঘ দেবে একটা রেজিস্টার্ড সংগঠন, তাতে ক টাকা নেবে সেটা কি মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করে নেবে নাকি? তাহলে তাদের যে স্টাফগুলো কাজ করে সেই স্টাফগুলোকে স্যালারি মুখ্যমন্ত্রী দিক, তাহলে আমরা মেনে নিচ্ছি সেই স্যালারিটা মুখ্যমন্ত্রী সরকারিভাবে দিক। ফালতু কথাবার্তা বলে মতুয়া মহাসংঘের ইমেজকে ডাউন করা মতুয়াদের চরম অপমান বলে মনে করি আমি। এর জবাব মতুয়ারা দেবে। বলছি যে এসআইআর এর নাম করে এনআরসি চালু করছে, ভুলভাল প্রশ্ন। কোথাও এনআরসি চালু করতে গেলে তার গেজেট তৈরি করতে হয়, অনেক কিছু হতে হয়, সেগুলো কিছু হয়েছে? ফালতু মানুষকে এসে বাজার গরম করছে এখানে এসে। একটা মুখ্যমন্ত্রী তার ওয়েট যেটা, সেই ওয়েট আছে তার কোনো? একটা ফালতু একদম পলকা একটা মুখ্যমন্ত্রী যার কোনো বেজ নেই, একদম বেজলেস। বনগাঁয়ে এসে রীতিমতো মতুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন যে তিনি যে কথা দেন সেই কথা রাখেন। মতুয়া বাড়ির উন্নয়ন তিনিই করেছেন এবং বড়মা বীণাপানি দেবী একাধিকবার অসুস্থ হয়েছেন, তাকে তিনি হসপিটালে। মতুয়া বাড়ির উন্নয়ন যদি করতেন তাহলে ঠাকুরবাড়ি এসে চিহ্নিত করে যাক। ঠাকুরবাড়ি আসার মুখ আছে ওনার? আমার ঠাকুরকে যেভাবে অপমান করেছে, ওনার ঠাকুরবাড়ি আসার মুখ আছে? যদি মুখ থাকতো তাহলে ঠাকুরবাড়ি আসতো। 3 কিলোমিটার 2 কিলোমিটার আগে থেকে ঘুরে গেছেন। ঠাকুরবাড়ি আসার মুখ আপনার নেই। অতএব আপনি কি বলতে চান? আপনি ভাঙা কাজ বাজাচ্ছেন। ভাঙা কাজ বাজিয়ে কতক্ষণ আপনি মানুষকে এন্টারটেন করবেন? এক ভাঙা কাজ তো প্রত্যেক দিন বাজান, প্রত্যেক বাড়ি বাজান, ঠিক ভোটের আগে। এবারও এসছেন ভাঙা কাজ নিয়ে বাজাতে। গতকাল রাজ্য বিজেপি সভাপতি তিনি একটা দাবি করেছেন, আপনি আগে একাধিকবার বলেছেন যে যদি এসআইআর এ কারো নাম বাদ যায়, সিএতে আবেদন করলে তার ভোটের নাম তোলার দায়িত্ব আপনি নেবেন। কিন্তু কালকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে অনেক মতুয়া সমাজের মানুষ এসআইআর এ তাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। এই বিষয়টা নিয়ে তারা দ্বিধাগ্রস্ত আছে, এই বিষয়টা ক্লিয়ার করুক নির্বাচন কমিশন। এখন এসে আবার বিজেপির তরফ থেকে এটা কি বলবেন? না, আমি বলেছি যে এসআইআর এ যদি নাম বাদও যায় তাহলে সিটিজেনশিপের পরে সে নাগরিকত্ব পাবে, এটা আমি বলেছি, এটা স্বাভাবিক ব্যাপার। এবং আমি মনে করি যে সিটিজেনশিপ পাওয়া মানেই সে ভোটার অধিকারও পাওয়া। তো সেখানে শ্রমিকদা কি বলেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই আমরা বিজেপির তরফ থেকে এই যে নামগুলো বাদ গেছে সেটা নির্বাচন কমিশনকে আমরা জানাবো, যা বাদ যাবে যেগুলো সেগুলো নির্বাচন কমিশনকে জানিয়ে সেগুলো যাতে ভোটার লিস্টে থাকে, 2000-এর লিস্টে নাম না থাকলেও, তাহলে সেই হিসাব করে আমরা একটা আবেদন করতে পারি। সেটাই শ্রমিকদা বলেছে, তাতে খারাপ কিছু নেই। এসআইআর এ ভোট কত নাম বাদ? খুব বেশি যাবে না। দেখুন আমি বলি, ম্যাক্সিমাম 50%-এর উপরেই এই দেশে জন্মগ্রহণ করেছে। প্রায় 60 থেকে 70% লোক এই দেশে জন্মগ্রহণ করেছে। তো যারা জন্মগ্রহণ করেছে বাই বার্থ ন্যাচারালাইজেশন, তারা সিটিজেন, তাদের নাম বাদ যাচ্ছে না। এবার 2000 সালের আগে বহু মানুষ এসছে, তাদের নাম বাদ যাচ্ছে না। 2000 সালের পরে কিছু মানুষ এসছে যাদের নাম বাদ যেতে পারে, সেগুলো আবার স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যাবে। ওগুলো কোনো ম্যাটারই নয়। ম্যাটার হচ্ছে এই মানুষগুলো বাংলাদেশে ডিপোর্ট হচ্ছে না, যেটা কিনা সবচেয়ে ভয়ের কারণ ছিল। সেটা ভয়টাই করে দেওয়া হয়েছে, একদম পরিসমাপ্তি করে দেওয়া হয়েছে। সেটা বলা হয়েছে যে 24 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা আছে এরা বাংলাদেশে ডিপোর্ট হচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই আগামীতে এরা সিটিজেন হবে, একটা ভোটার হবে। এ নিয়ে এত চাঞ্চল্যতা বা এত বেশি উদ্বিগ্ন হয়ে পড়ার কারণ কি? আমি বহু আগেই বলেছি 1 কোটির উপরে লোক বাদ যাবে, আমার একটা ধারণাতে আমি বলেছিলাম, এবং সেই ধারণা স্বাভাবিকভাবেই আজকে বাস্তবায়িত হচ্ছে। এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে। এসআইআর চালু হলে ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? এত বড় বড় কথা বলে যাচ্ছেন। আপনার টেনশন, আপনার এই রোহিঙ্গা ভুতুরে ভোটার এগুলো যা বাদ যাবে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন, তাই ছুটে এসছেন ঠাকুরবাড়ির ঠাকুরনগরের উদ্দেশ্যে, বা এই বনগাঁ লোকসভায় যাতে মতুয়া ভোটটা দিয়ে সেটা রিকভার করা যায়। তা কি সম্ভব? একটা ভোটও পাবেন না। মতুয়াদের উদ্দেশ্যে তিনি বলছেন আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, আমি যতদিন আছি কাউকে কোথাও যেতে দেওয়া হবে না। তিনি পাশে কোনো একজন বৈধ ভোটার হাস্যকর কথাবার্তা। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার যতদূর দৌড় সেই অব্দি দৌড়ানো উচিত। তার উল্টে দৌড়লে তো শূন্য ভাসতে থাকবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু। কেন রাজ্য সরকার নিজে টেনে এসআইআর রুখতে পারলেন? এত তো দাবি করেছেন, এসআইআর তো রুখতে পারলেন না। এখন বলছেন বৈধ ভোটারের নাম বাদ যাবে কেন? একটা কোশ্চেন খাড়া করতে হবে, তাই তো, সামনের উপরে মোটামুটি ঝুলে থাকার জন্য। সব শেষ, সমস্ত কিছু শেষ, বেশি দিন বাকি নেই। জাস্ট ভোটটা হলেই বুঝতে পারবেন আপনাদের কোথায়
ঠাই হয়। এই ইলেকশন কমিশন তার নিজের অর্ডার অনুসার নিজের দায়িত্ব অনুসারে কাজ করবে। এখানে কোনো প্রতিনিধি কোথা থেকে কোনো প্রতিনিধি গিয়ে কোনো কাজ হবে না, কোনো দলের প্রতিনিধি গিয়ে কোনো কাজ হবে না। সেরা ইলেকশন কমিশন তার নিজের মতো কাজ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় কতদূর দৌড় সে তো আমরা দেখলাম। চাচামেচি করে লাভ হলো? ইলেকশন কমিশনকে তো ঠেকানো গেল না। এসআইআর হলো, এসআইআর কার্যকারী হবে, এই সমস্ত যত প্রোপাগান্ডা নিজের লোকগুলোকে বাঁচানোর প্রচেষ্টা। বিএলও এর অসুস্থ হয়ে পড়ছে, মারা যাচ্ছে, এই হচ্ছে, এগুলো সব নাটক। দাদা সময় কি বেশি দরকার আছে বিএলওদের ক্ষেত্রে? আমি তো মনে করি না। বিহারে 20-25 দিনের মধ্যে হয়েছে, এখানে তো তবু 2 মাস 3 মাস টাইম পাচ্ছে, কি আছে? এই যে মুখ্যমন্ত্রী বনগায় এলো, মতুয়াদের কোন রকম ভবিষ্যৎ প্রতিশ্রুতি না দিয়েই চলে গেল। ওনার যে একটা ভাওতাবাজি, উনি তো একটা প্রকল্প ঘোষণা করতে পারতেন মতুয়াদের জন্য। উনি এ যাবৎ কোন প্রকল্পটা ঘোষণা করেছেন মতুয়াদের জন্য, আজকে সেটা উনি বলুক। উনি ওনার দুধেল গাইদের ইমামদের ভাতা দিচ্ছেন, কেন মতুয়া সাধু গোসাইদের ভাতা দেওয়া যায় না? এখন ভোটের আগে দৌড়ে আসতে হয়েছে, তারা যখন পিছু সরে গেছে। আরে মেজর শতাংশ যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা ওনার সঙ্গে নেই। উনি আজকে এখানে এসছেন, এখানে এসছেন শুধুমাত্র ভোটের ইসের জন্য। আর কোশ্চেনটা কি ছিল জানো? আর সেই বিষয় নিয়ে আজকে কিছু যারা টিএমসি পন্থী মতুয়া তারা আজকে ক্ষুব্ধ যে একটা কোনো প্রকল্প ঘোষণা করে গেলেন না মুখ্যমন্ত্রী, আমরা টিএমসি তে থাকবো না, তাই বিধায় আজকে জয়েন করছে টিএমসি থেকে বিজেপিতে। প্রায় 300-400। বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন এলাকা থেকে। হ্যাঁ, বনগাঁ সাংগঠনিক জেলা বিভিন্ন। এটা সব মতুয়া। এর মতুয়া আছে, সাধারণ মানুষ আছে, ম্যাক্সিমামই মতুয়া। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা কথা বলেছেন যে আমার পিছনে লাগতে এসো না, তাহলে আমি ভারত হেলিয়ে দেবো, বাংলা দখল করতে আসলে দিল্লি হাতছাড়া হবে। তো গুজরাট দখল করারও হুঁশিয়ারি। এগুলো রাজনৈতিক একটা চাল, ঠিক আছে? অগ্রিম একটা মানে বলে না একটা ফাঁকা আওয়াজ, সেই ফাঁকা আওয়াজ দিয়ে রাখলো। আর ফাঁকা আওয়াজ তখনই দেয়, যে কোনো পশু পাখি মানুষ ফাঁকা আওয়াজ তখনই দেয় যখন সে ভয় পায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপকভাবে ভয় পেয়েছে গদি হারানোর জন্য, আর তার জন্যই এই বোকাস ফাঁকা আওয়াজ, আর কিছু না। क्यों आप जो करते हैं, आप जब इंग्लैंड जाते हैं, आप इधर जाते हैं उधर जाते हैं, वो सरकारी काम होता है और दूसरे का कोई काम सरकारी नहीं होता है। आप यहाँ सिर्फ आए हो मতুয়া लोगों का वोट बैंक दखल करने के लिए, क्योंकि आपका जो दुधल गाई है वो छूट गया है, वो छूट गया है। राष्ट्रवादी मुसलमान लोग समझ गए हैं कि आप एक धोखेबाज हो, और इसी के कारण आज लोग आपका पार्टी भी छोड़ रहे हैं। बंगाली में कहावत है, वही फाका आवाज देता है, वही फाका आवाज दे जे भीतर থেকে ভয় পায়। तो ममता बनर्जी खाली आवाज दे रहे हैं, इसीलिए अंदर से डर गया है, बहुत डर गए हैं। ममता वाला एक तो अशिक्षित अनपढ़ गवार है, तो उसका तो बारे में मैं नहीं बताना चाहता हूँ। वो अभी खोला गरम कर रहा है। खोला बांग्ला में कहते हैं कि वो जो चूल्हा होता है उसको गर्म कर रहा है, क्योंकि कुछ ना कुछ अपने पक्ष में रखना है, नहीं तो खाना नहीं मिलेगा इसको, मतलब रसद नहीं मिलेगा। वोट बैंक का जो इश्यू है इसको तो बचा के रखना है टीएमसी के पक्ष में, उसके लिए जो कुछ भी करना चाहते हैं कर रहे हैं, लेकिन है तो आदमी एक भी नहीं इसके साथ।